ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু মানচিত্রই বদলে দেয় না, বদলে দেয় পুরো দুনিয়ার ভবিষ্যৎ। বদরের যুদ্ধ ঠিক তেমনই একটা ঘটনা। এটা শুধু আরবের ইতিহাস না, এটা এমন একটা মোড় যা গোটা বিশ্বের গতিপথকেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। চলুন এই অবিশ্বাস্য ঘটনার গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর উত্তর কিন্তু মোটেও সহজ নয়। কিভাবে মাত্র ৩১৩ জন যোদ্ধা প্রায় ১,০০০ জনের একটা বিশাল আর সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে জিততে পারে? এটা তো একটা ক্লাসিক আন্ডারডগ স্টোরি, তাই না? এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ কৌশল, গভীর বিশ্বাস আর অবিশ্বাস্য নেতৃত্বের এক গল্প। তো এই পর্যায়ে আসতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে বদরের ময়দানে তলোয়ারের ঝনঝনানি শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু এই সংঘাতের একটা মঞ্চ তৈরি হচ্ছিল। দেখুন, এই সংঘাতের একেবারে মূলে ছিল মক্কার ক্ষমতাধর কুরাইশদের একটা ভয়, ক্ষমতা হারানোর ভয়। মদিনায় মুসলিমদের শক্তি যত বাড়ছিল, কুরাইশদের চিন্তা ততই বাড়ছিল। আর তাদের সবচেয়ে বড় মাথাব্যথা ছিল সিরিয়ার সাথে তাদের বিশাল লাভজনক ব্যবসাটা নিয়ে, কারণ ওই বাণিজ্য পথটা যেত ঠিক মদিনার পাশ দিয়েই। এর ওপর মুসলিমদের উপর ছোটখাটো হামলা আর তাদের সম্পদ কেড়ে নেওয়ার মতো ঘটনা তো ঘটছিলই, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছিল। এইরকম একটা উত্তেজনার মধ্যেই বলতে পারেন আগুনে ঘি ঢালার মতো একটা ঘটনা ঘটল। আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাণিজ্যিক কাফেলা, মানে প্রচুর ধনসম্পদ নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছিল। আর ঠিক তখনই একটা গুজব ছড়িয়ে পড়ল যে মুসলিমরা নাকি কাফেলাটা দখল করে নিতে পারে। ব্যাস, এই একটা খবরই চূড়ান্ত স্ফুলিঙ্গের মতো কাজ করল। আর এই খবরের পরই দুইটা একেবারে ভিন্ন ধরনের বাহিনী যুদ্ধের জন্য তৈরি হতে শুরু করে। একদিকে একটা ছোট দল যারা প্রয়োজনে এক হয়েছে, আর অন্যদিকে প্রতিশোধের জন্য মরিয়া এক বিশাল সেনাবাহিনী। মুসলিমদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। এদের মধ্যে মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির আর মদিনার আনসাররা ছিলেন। আর তাদের বিপরীতে কুরাইশরা প্রায় ১,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে গিয়ে আসছিল, মানে মুসলিমদের ৩ গুণেরও বেশি। পার্থক্যটা শুধু সংখ্যায় ছিল না, সরঞ্জামে তো আরও ভয়াবহ। ভাবা যায় মুসলিমদের ছিল মাত্র ২টো ঘোড়া আর কুরাইশদের প্রায় ১০০টা। উটের সংখ্যায়ও একই অবস্থা, ৭০টার বিপরীতে অসংখ্য। আর বর্মের কথা, কুরাইশদের প্রায় ৬০০ সৈন্যের কাছে বর্ম ছিল, আর মুসলিমদের কাছে বলতে গেলে কিছুই না। অবিশ্বাস্য একটা ব্যবধান, তাই না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? মুসলিম বাহিনী কিন্তু আসলে একটা বড়সড় যুদ্ধের জন্য বেরোই হয়নি। তাদের মূল উদ্দেশ্য ছিল ওই বাণিজ্যিক কাফেলাটাকে আটকানো। তারা কোনোভাবেই এত বিশাল আর সুসজ্জিত একটা সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। আর এখানেই নেতৃত্বের পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে যায়। দেখুন, আবু সুফিয়ানের কাফেলা তো ততক্ষণে নিরাপদে চলে গেছে, মানে কুরাইশদের যুদ্ধ করার আসলে আর কোনো কারণই ছিল না। কিন্তু তাদের নেতা আবু জাহেল শুধু নিজের অহংকার আর দম্ভ থেকে যুদ্ধের জন্য জেদ ধরে বসলেন। আর অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরামর্শ সভার আয়োজন করলেন, যেখানে মুহাজির আর আনসার সবাই মিলে শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন, একেবারে ঐক্যবদ্ধভাবে। আচ্ছা, এবার চলুন সরাসরি যুদ্ধের ময়দানে চলে যাই। দেখা যাক সেখানে কি এমন কৌশল নেওয়া হয়েছিল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এখানে মুসলিমরা একটা অসাধারণ চাল দেয়। হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু এর পরামর্শে তারা একটা মাস্টার স্ট্রোক খেলে। তারা কুরাইশরা পৌঁছানোর আগে বদরের সব পানির কূপের দখল নিয়ে নেয়, নিজেদের জন্য পানি রেখে বাকিগুলো বন্ধ করে দেয়। একবার ভাবুন, মরুভূমির ওই তীব্র গরমে পানির নিয়ন্ত্রণ হাতে থাকাটা কত বড় একটা সুবিধা। এটা প্রতিপক্ষের শুধু মনোবলই না, শারীরিক শক্তিও কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। যুদ্ধটা শুরু হয়েছিল তখনকার আরবের প্রথা মেনে, মানে দ্বন্দ্বযুদ্ধ দিয়ে। কুরাইশদের সেরা ৩ জন যোদ্ধা এগিয়ে আসলো, আর মুসলিমদের ৩ জন বীরের হাতে তারা মুহূর্তের মধ্যে হেরে গেল এবং মারা পড়ল। এই এক ধাক্কাতেই কুরাইশদের মনোবল একেবারে ভেঙে চুরমার। এরপর যখন মূল লড়াই শুরু হলো, আত্মবিশ্বাসী আর সুশৃঙ্খল মুসলিম বাহিনী খুব সহজেই কুরাইশদের ছত্রভঙ্গ করে দিল। তারা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হল। এই বিজয়কে কোরআনেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এটাকে দেখা হয় ঐশ্বরিক সাহায্যের একটা নিদর্শন হিসেবে। যেমন সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। মুসলিমদের বিশ্বাস হল সেদিন হাজার হাজার ফেরেশতা তাদের সাহায্যে নেমে এসেছিলেন। এই যুদ্ধে কুরাইশদের ক্ষতিটা ছিল মারাত্মক। শুধু সাধারণ সৈন্য না, তাদের সবচেয়ে বড় বড় নেতারাও মারা যায়। সেনাপতি আবু জাহেল সহ মক্কার প্রায় ২৪ জন প্রধান নেতা নিহত হয়। এটা মক্কার নেতৃত্বের জন্য এত বড় একটা ধাক্কা ছিল যে তা সামলে উঠতে তাদের অনেক সময় লেগেছিল।
তো বদরের এই অবিশ্বাস্য বিজয়টা শুধু একটা যুদ্ধের জয় ছিল না, এর প্রভাব ছিল অনেক গভীর, অনেক সুদূর প্রসারী। এটা আরবের রাজনৈতিক আর ধর্মীয় মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। যুদ্ধে প্রায় ৭০ জন কুরাইশ সৈন্য বন্দী হয়েছিল, আর তাদের সাথে যে আচরণ করা হয় তা ছিল তখনকার সময়ের জন্য একেবারেই অভাবনীয়। মুক্তিপণের ব্যবস্থা তো ছিলই, কিন্তু এর সাথে একটা বৈপ্লবিক শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হলো, শিক্ষিত বন্দীরা যদি ১০ জন মুসলিমকে পড়ালেখা শিখিয়ে দেয় তাহলেই তারা মুক্তি পেয়ে যাবে। ভাবুন একবার, যে যুগে যুদ্ধবন্দীদের সাথে নির্মম আচরণই ছিল স্বাভাবিক, সেখানে জ্ঞানের বিনিময় মুক্তি। এটা শুধু শিক্ষার প্রতি ইসলামের গুরুত্বই বোঝায় না, একটা নতুন সভ্যতার দৃষ্টিভঙ্গিও তুলে ধরে। আর এ কারণেই কুরআনে বদরের এই দিনটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, ইয়ৌমুল ফুরকান। এর মানে হল সত্য ও মিথ্যার পার্থক্যকারী দিবস। মানে এমন একটা দিন যা সত্যকে মিথ্যা থেকে একেবারে আলাদা করে দিয়েছিল আর একটা নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। এই যুদ্ধের পর আরবের রাজনৈতিক দৃশ্যপট কিন্তু পুরোপুরি পাল্টে যায়। প্রথমত, নেতা হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়। দ্বিতীয়ত, ইসলাম আরবের বুকে একটা বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, যাকে আর কেউ উপেক্ষা করতে পারছিল না। মক্কায় আবু জাহালের মতো নেতাদের পতনের পর আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে উঠে আসেন, আর আরবের অন্য গোত্রগুলোও বুঝতে পারছিল যে তাদের এখন নতুন করে ভাবতে হবে কার সাথে মিত্রতা করা উচিত। বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইবনে কাসিরের একটা কথা দিয়ে শেষ করা যাক। তিনি বলেছিলেন, এটা আসলে শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল ইসলাম আর মুসলিমদের টিকে থাকার প্রশ্ন। বদরের যুদ্ধ এটাই প্রমাণ করে দেয় যে আসল শক্তি সংখ্যা বা সরঞ্জামে নয়, বরং বিশ্বাস, ঐক্য আর সঠিক নেতৃত্বে থাকে। আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, ইতিহাস কি সবসময় বড় আর শক্তিশালীরাই লেখে, নাকি কখনো কখনো ছোট্ট কিন্তু দৃঢ়প্রত্যয়ী একটা দলও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে?